হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের 2023-এর জীবন বিজ্ঞানের এসে যাওয়া প্রশ্নের সমাধান নিয়ে। মানে 2023-এ যে জিএনএম এএনএম এক্সামটা হলো আমাদের লাস্ট ইয়ারে, সেখানে যে বায়োলজির সেকশনটাতে মানে জীবন বিজ্ঞানের সেকশনটাতে যে কোশ্চেন গুলো এসেছিল সেগুলো সমাধান নিয়ে, মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে। ঠিক, তো আমরা অলরেডি একটা ভিডিও আপলোড করে দিয়েছি, ঠিক প্রিভিয়াস ইয়ারেরই জীবন বিজ্ঞান 2023-এরই। সেখানে কি করিয়েছি, প্রথম 10টা কোশ্চেন জীবন বিজ্ঞানে করেছি। 30টা কোশ্চেন আছে, 10টা চলে গেছে, আজ 10টা যাবে, তাহলে 20টা আর 10টার একটা ভিডিওতে তিনটে লেকচারে তোমাদের জীবন বিজ্ঞান পোর্শনটা 2023-এর শেষ হয়ে যাবে। ঠিক, তো দেখো আজকে পার্ট 2 এ। আর একটা কথা বলি, যে আমি যে লেকচারটা আপলোড করেছি মানে এরই পার্ট 1, যেখানে প্রথম 2023-এর জীবন বিজ্ঞান 10টা কোশ্চেন সলভ করা আছে, সেই জায়গাটা তোমরা দেখছো কারণ ভিউ তো বাড়ছে, ঠিক সবই ঠিক আছে, কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করছো না। একটা জিনিস মাথায় রাখো, যেমন আজকে একটু প্রবলেম হচ্ছে পেনের ইঙ্ক নিয়ে। দেখো লেখাগুলো তো ঠিক আছে, বাট একটু হালকা টাইপের হয়ে যাচ্ছে না, ফেড টাইপের। তো তোমাদেরকে প্রপার দেখতে হবে। তো প্রপার দেখার জন্য একদম প্রপার পিডিএফ আমাদের টেলিগ্রামে দেওয়া আছে, RS ক্লাসেস 414। আবার বলছি, RS ক্লাসেস 414 বা রূপমস বায়ো ক্লাসেস। লিংক হচ্ছে RS ক্লাসেস 414, আর চ্যানেলের নাম হচ্ছে কি রূপমস বায়ো ক্লাসেস, রূপমস বায়ো ক্লাসেস। আর তবুও যদি সার্চ করতে প্রবলেম হয়, আমাদের এই ডেসক্রিপশন বক্সে লিংকস দেখবা, লিংকস এর বলে একটা অপশন আছে। আমাদের ডেসক্রিপশনে যাবা, লিংকের একটা অপশন আছে, ওখানে কি করবা, টেলিগ্রামের লিংকটাকে ট্যাপ করলে ডিরেক্টলি তুমি টেলিগ্রামে আমাদের চ্যানেলে ভিজিট হয়ে যাবে। ঠিক, তো চলো বেশি কথা না করে শুরু করা যাক। তো कैसे हो आप लोग? এক্সাম ঠিক আছে তো? আচ্ছা, প্রিপারেশন কেমন চলছে? আমরা মক নিয়ে আসছি, তোমাদের স্যার অ্যানাউন্স করেছি কিনা জানি না, আমি আজ বলে দিচ্ছি তোমাদের। মোটামুটি এই তোমাদের 7 তারিখ বা 8 তারিখে প্রথম মক হবে। ঠিক, আজকে হচ্ছে তোমাদের 5। ঠিক, চলো বেস্ট অফ লাক, ভালো করে দেখো। কোন জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে বলবে। ঠিক, তো চলো শুরু করি। প্রথম বলেছে দেখো, নিম্নলিখিত রঞ্জকগুলির কোনটি মানবদেহের ত্বকে পাওয়া যায়? ঠিক, মানে স্কিনের কথা বলছে, হিউম্যান স্কিনের কথা বলছে। কার কথা বলছে? হিউম্যান স্কিনের। দেখো নিম্নলিখিত রঞ্জক, রঞ্জক মানে কি পিগমেন্ট, বলছে হিউম্যান স্কিনের বা মানবদেহের ত্বকে কোন রঞ্জক পাওয়া যায়? প্রথম অপশন হচ্ছে অ্যান্থোসায়ানিন। ঠিক, ঠিক। একটা কথা বলো তো, ছোটবেলায় কাদের বাড়ি গ্রামে, গ্রামে বাড়ি আছে, একটা ফল হয় জাম, জাম গাছ, কালো জাম দেখবা, কালো জাম, নীল জাম। ঠিক, বলো না জামের গাছে ভূত থাকে। যারা আগেকার মানুষরা বলতো না, বা বাড়িতে ভয় দেখাতো না, যে দুপুর বেলা বা রাত্রেবেলা সন্ধ্যের দিকে জাম গাছের নিচে যেতে হয় না, ভূত থাকে গাছের মধ্যে। ঠিক, জাম গাছে নাকি ভূত থাকে। তো ওই যে জাম গাছে যে জাম ফলটা হয় না, যাকে বলে ইংরেজিতে কি বেরিজ বলে, কি বলে? বেরিজ বলে। ঠিক, দুটো টাইপের হয়, একটা নীল কালারের হয়, একটা ব্ল্যাক হয়। ব্ল্যাকটা একটু বড় হয়, তো ব্ল্যাকবেরি বড়টা, আর একটা কি ব্লুবেরি। ঠিক, তার মানে কি ওই যে জাম ফল, নীল জাম ফল, কালো জাম ফল, আমরা পাতি বাঙালি ছেলে, নীল জাম ফল, কালো জাম ফল, কালো জাম ফলটা একটু বড় হয়। তো ওই যে জাম ফল, ঠিক, ওই যে জাম ফলটা এই যে গুড সোর্স অফ অ্যান্থোসায়ানিন। কি? অ্যান্থোসায়ানিন। তারপরে অ্যান্থোসায়ানিন একটা রঞ্জক পদার্থ। অ্যান্থোসায়ানিন কি একটা স্যার রঞ্জক পদার্থ, যেটা পাওয়া যায় কোথায়? কোথায় পাওয়া যায়? বেরিতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায় স্যার? এই দেখো আমার কালারও আজকে দেখো বেরি চলছে। ঠিক, বেরি দেখো কালার কি চলছে, বেরি। দেখো তাহলে অ্যান্থোসায়ানিন কোথায় পাওয়া যায়? বেরিতে পাওয়া যায়। বেরিটা ব্ল্যাকও হতে পারে, ব্লুও হতে পারে, ব্ল্যাকও হতে পারে, ব্লুও হতে পারে। বাট নরমালি অ্যান্থোসায়ানিন বেশি পাওয়া যায় কোথায় স্যার? ব্ল্যাকবেরিতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ব্ল্যাকবেরি। কালো জাম, পাতি বাংলায় কি কালো জাম। ঠিক, দেখো সেকেন্ড, তাহলে অ্যান্থোসায়ানিন তো মানবদেহের ত্বকে পাওয়া যাচ্ছে না। কোথায় পাওয়া যায়? ফ্রুটস এর মধ্যে পাওয়া যায়। কোন ফ্রুটস এর মধ্যে? বেরির মধ্যে পাওয়া যায়। বেরির কোন ভ্যারাইটিতে বেশি পাওয়া যায়? ব্ল্যাকবেরিতে বেশি পাওয়া যায়। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, সায়ানাইডিন কোথায় পাওয়া যায় স্যার? সায়ানিডিন কি? সায়ানিডিন একটা রঞ্জক, যেটা অ্যান্থোসায়ানিন থেকে তৈরি হয়। ভালো করে বোঝো এবার। সায়ানিডিন একটা রঞ্জক যেটা অ্যান্থোসায়ানিন থেকেই তৈরি হয়, মানে অ্যান্থোসায়ানিনটা ভেঙে গিয়ে কি বানিয়ে দেয়? সায়ানিডিন। তাহলে এটা যেখানে পাওয়া যাবে সেটা এখানে পাওয়া যাবে। বুঝতে পারলো না? অ্যান্থোসায়ানিন ব্রেকডাউন হলে সায়ানিডিন তৈরি করে। ঠিক, তাহলে যদি অ্যান্থোসায়ানিন ব্ল্যাকবেরিতে বা বেরিতে পাওয়া যায়, জামের মধ্যে বা কালো জামে পাওয়া যায়, তাহলে সায়ানিনটা কোথায় পাওয়া যাবে? কালো জামে পাওয়া যাবে। আচ্ছা, তাহলে সায়ানিনটা মানবদেহের ত্বকে থাকে না, তাহলে অপশন এ, অপশন বি হবে না। আচ্ছা, মেলানিন দেখো, কি দেখবা? মেলানিন। একদম রাইট। আমি বলেছিলাম কোথায় স্কিন ক্যান্সারের কথা, যে সানরে থেকে কি সূর্য রশ্মি থেকে ইউভি রে আসছে। সূর্য রশ্মি থেকে যে সূর্যের আলোটা যে পড়ছে, সেখানে ইউভি রে আছে। ইউভি রেটা কি করে? আমাদের স্কিনে এসে কি করে দেয়? স্কিন ক্যান্সার বানিয়ে দেয়। ঠিক, স্কিন ক্যান্সার কে প্রোটেক্ট করে? ইউভি রেকে আসতে দেয় না কে? আমাদের অ্যাটমসফিয়ার, মানে আমাদের অ্যাটমসফিয়ারে কি আছে? ওজনের লেয়ার আছে না, ওজন গ্যাস, O3 গ্যাসের লেয়ার আছে। সেই O3 গ্যাস কি করে? ওই যে সূর্য থেকে ইউভি রেটা আসছে, তাকে আসতে বাধা দেয়, যার জন্য আমাদের স্কিন ক্যান্সারটা হয় না। ওটা একটা বাধা দেয় বলে আজকে আমাদের সবার নর্মালি স্কিন ক্যান্সার হয় না, চান্স কম থাকে। আচ্ছা,
এই যে দেখো মেলানিন, মেলানিন থাকে কোথায়? স্কিন, হিউম্যান স্কিনের পিগমেন্ট হিসেবে কাজ করে। মানে দেখবে ধরো আমি একটু কি আমার কালারটা একটু ব্ল্যাক টাইপের, এবার ধরো না কেউ আছে তোমার হার্স একদম দুধের মতো পরিষ্কার, হার্সার দেখতে খুব কিউট কিন্তু, ঠিক? তো এই যে ধরে নাও যে হার্সারের মধ্যে, হার্সার কি পরিষ্কার, আমি একটু ধরো না ব্ল্যাক এর মধ্যে, তো হার্সারের দেখবা যে স্কিনে মেলানিন কম আছে। এটা হার্সারের পজিটিভিটি না নেগেটিভিটি? কেন? কারণ ওর মধ্যে মেলানিন কম আছে বলে ওর ব্ল্যাকিশটা কম, আমার মধ্যে মেলানিন বেশি আছে বলেই ব্ল্যাকিশটা বেশি। তো যাদের ক্ষেত্রে মেলানিন থাকবে তাদের ক্ষেত্রে স্কিন ক্যান্সার হওয়ার চান্স কম থাকে। স্কিন ক্যান্সার হওয়ার চান্স কম থাকে, কারণ যে রেটা মানে ইউভি রশ্মিটা কি করে স্কিন ক্যান্সার করে, সে ইউভি রশ্মিটা এই মেলানিনে যখন এসে মানে স্কিন এসে যখন পড়ে, যদি সেখানে মেলানিন থাকে সেটাকে কি করে দেবে? রিফ্লেক্ট করে দেবে, স্কিনের ভেতরে ঢুকতে দেবে না। তার মানে আমার সোজা কথা হচ্ছে সূর্যরশ্মি থেকে যদি ইউভি রে আসে আর তোমার ত্বকে যদি মেলানিন থাকে, মেলানিন কি করবে? তাকে রিফ্লেক্ট করে দূরে পাঠিয়ে দিবে, মানে স্কিনের মধ্যে ঢুকতে দিবে না। যদি ইউভি রশ্মি স্কিনের মধ্যে ঢুকতে না পারে তাহলে তোমার স্কিন ক্যান্সার হবে না, ঠিক? আচ্ছা, এটা একটা অ্যাডভান্টেজ যারা একটু শ্যামলা কালারের হয়, ঠিক লাইক মি, ঠিক? দেখো অপশন, আচ্ছা অপশন তো পেয়ে গেলাম, তাহলে অ্যান্সার কি হবে? মানবদেহের ত্বকে কে থাকে? মেলানিন থাকে, কে? মেলানিন, ঠিক? আচ্ছা অপশন, অপশন পড়ে জেনে নাও না, জানতে কি আছে? মেডিকেল কলেজে যাবা, নার্স হবা, দুদিন পর স্টেথোস্কোপ ঝুলবে, এগুলো জেনে নাও। অপশন, অপশন কোথায় পাওয়া যায়? অপশন আমাদের চোখে পাওয়া যায়। আমাদের চোখে একটা লেয়ার হয় না, রেটিনা, চোখের 3টে লেয়ার হয়, ঠিক? তার মধ্যে সব থেকে ভিতরের লেয়ারটার নাম কি? রেটিনা। আমাদের আয়ের 3টে লেয়ার হয়, তার মধ্যে সব থেকে ভিতরের লেয়ারের নাম কি? রেটিনা। রেটিনায় দুটো পিগমেন্ট থাকে, একটা কি বলে? দুটো সেল থাকে রেটিনায়, দুটো কি থাকে? সেল থাকে, একটাকে বলে রড সেল, একটাকে বলে কোন সেল। আবার বলছি, আমাদের চোখের 3টে লেয়ার থাকে, 3টে লেয়ারের মধ্যে ভিতরের লেয়ারটার নাম কি? রেটিনা। রেটিনায় 2 ধরনের কোষ পাওয়া যায়, রেটিনায় 2 ধরনের কোষ পাওয়া যায়, একটাকে বলে রড কোষ, একটাকে বলে কোন কোষ। ওই যে রড কোষ কি নিয়ে তৈরি হয়? রোডপসিন। রড কোষ কি নিয়ে তৈরি হয়? রোডপসিন। আচ্ছা কোন কোষ কি নিয়ে তৈরি হয়? আয়োডপসিন। তার মানে দেখো রোডপসিনও একটা পিগমেন্ট যেটা রড কোষে পাওয়া যাচ্ছে, আয়োডপসিনও একটা পিগমেন্ট যেটা কোথায়? কোন কোষে পাওয়া যাচ্ছে। আবার বল, রিপিট করছি, ভালো করে শুনে নাও। আমাদের চোখের 3টে লেয়ার, চোখের 3টে লেয়ার মধ্যে সব থেকে ভেতরের লেয়ার তাকে কি বলে? তাকে কি বলে? রেটিনা। রেটিনায় কি হয়? ছবি তৈরি হয়। আমরা যে দেখছি, যে আমি ক্যামেরাকে দেখছি, তো ক্যামেরার ছবিটা আমাদের চোখে তৈরি হচ্ছে, চোখের কোথায় তৈরি হচ্ছে? চোখের কোথায় তৈরি হচ্ছে? রেটিনা। তার মানে আমরা যখনই কোনো জিনিসকে ভিজুয়াল করি, যখনই আমরা কোনো জিনিসকে ভিজুয়াল করি, সেই ইমেজটা তৈরি হয় রেটিনার মধ্যে, সেটাই আমাদের অপটিক নার্ভ থেকে ব্রেনে গিয়ে সেন্স পাঠায়, সেন্সারি নিউরনের মাধ্যমে, যেখানে সেন্স হয় যেটা কিসের ছবি, ঠিক? আমরা এইভাবে দেখতে পাই। তো ছাড়ো, সেসব কথা পরে বলবো। তো চোখের সব থেকে ভেতরের লেয়ার হচ্ছে রেটিনা। রেটিনা 2 ধরনের কোষ থাকে, রড কোষ, কোন কোষ। সেই রড কোষ তৈরি হয় একটা পিগমেন্ট নিয়ে, যাকে বলে রোডপসিন। তার মানে কি? অপসিন আছে, অপসিনের সাথে রোডও কেন বলছে? কারণ লাল কালার হয়, ঠিক? আর একটা হচ্ছে কোন সেল, কোন সেলটা কি নিয়ে তৈরি হয়? আয়োডপসিন। মানে এই যে অপসিন, তার মানে অপসিনটা রঞ্জিক পদার্থ, থাকে কোথায়? চোখের মধ্যে। থাকে কোথায়? চোখের মধ্যে। তাহলে এখানে তো থাকে না, এখানে বলছে ত্বকে। মানবদেহের যদি এখানে বলতো মানবদেহের চোখে, চোখ আই, তাহলে আনসার কি হতো? অপসিন। কিন্তু এখানে কি বলছে? মানবদেহের ত্বকে, ত্বকে কি থাকে? মেলানিন। তাহলে অপসিন থাকে না। অপসিন থাকে কোথায় স্যার? অপসিন থাকে স্যার আই মানে কি? চোখে থাকে, ঠিক? প্রথম। সেকেন্ড থিং দেখো, নিচের কোনটি বোল্টিং ফিনোটাইপের জন্য দায়ী? ঠিক, হার্শার যেটা কোশ্চেন করিয়েছিল, ঠিক, সেখানে এই কোশ্চেনটা নিয়ে এসেছিল। বোল্টিং ফিনোটাইপ মানে কি? যে কোনো একটা উদ্ভিদের কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি, কোনো একটা উদ্ভিদের কাণ্ড, যাকে ইংরেজিতে কি বলে? স্টেম। কি বলে? স্টেম। তার মানে কোনো একটা উদ্ভিদের যদি স্টেমের হাইটটা বাড়ে, কোনো একটা উদ্ভিদের যদি স্টেমের হাইট বাড়ে, মানে কাণ্ডের দৈর্ঘ্য বাড়ে, কোনো একটা উদ্ভিদের যদি কাণ্ডের দৈর্ঘ্য বাড়ে, তখন তাকে কি বলে? বোল্টিং ফিনোটাইপ। আর এটা করে কে? জিবরেলিন করে। কে করে? জিবরেলিন। তাই বোল্টিং ফিনোটাইপ কি স্যার? কাণ্ডের দৈর্ঘ্য বাড়া বা ইনক্রিজ ইন দ্য লেন্থ অফ স্টেম হাইট, ঠিক? আচ্ছা কার জন্য হয় স্যার? জিবরেলিনের জন্য। কার জন্য হয় স্যার? জিবরেলিন। তাহলে দেখো নিচের কোনটি বোল্টিক ফিনোটাইপের জন্য দায়ী? অ্যান্সার কি খুঁজবা? জিবরেলিন। বোল্টিক ফিনোটাইপ কি ছিল? কাণ্ডে বৃদ্ধি। তা দেখো প্রথম অক্সিন তো করে না স্যার। আচ্ছা অক্সিনের কাজ আমি অলরেডি বলেছি, ঠিক? আচ্ছা অপশন সি দেখো, কাইনিনও করে না। আচ্ছা আইএএ, ইন্দোল অ্যাসিটিক অ্যাসিড, এটা কি ছিল? অক্সিনেরই একটা রাসায়নিক নাম। যদি বলে অক্সিনের রাসায়নিক নাম কি, তার মানে অক্সিন আর আইএএ সেম জিনিস। অক্সিন হচ্ছে নর্মাল নাম, আইএএ হচ্ছে রাসায়নিক নাম। তাহলে অক্সিনের রাসায়নিক নাম কি? আইএএ। তাতে এই দুটো সেম, এই দুটো বোল্টিং ফিনোটাইপ করে না, কাইনিন করে না। আর আমি বললাম বোল্টিং ফিনোটাইপ কি করে? জিবরেলিন। তাহলে অ্যান্সার কি হবে? জিবরেলিন। অ্যান্সার কি হবে? জিবরেলিন, ঠিক? আচ্ছা দেখো 3 নাম্বার দেখো, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বিসিজি ভ্যাকসিন? একটা ভ্যাকসিন হয়, ঠিক? বিসিজি ভ্যাকসিন, ঠিক? একটা ভ্যাকসিন যাকে বলে বিসিজি ভ্যাকসিন। তো বিসিজি ভ্যাকসিনের ফুল ফর্ম কি? ঠিক মনে রাখবা, ব্যাসিলাস কি? ব্যাসিলাস ক্যালমেটিক ইউরিন। কি? ব্যাসিলাস ক্যালমেটিক ইউরিন। আজকে থেকে মাথায় রাখো, ব্যাসিলাস ক্যালমেটিক ইউরিন। আবার বলছি ব্যাসিলাস কিউমেটিক ইউরিন। ব্যাসিলাস
কি ব্যাসিলাস ক্যালমেটিক গিউরিন, ব্যাসিলাস ক্যালমেটিক গিউরিন। অপশন দেখো ব্যাসিলাস কি ক্ল্যামাইডোমিন গিউরিন হবে না, অ্যান্সার কি হবে অ্যান্সার কি হবে ক্যালমেটিক, কি হবে ক্যালমেটিক, অ্যান্সার কি হবে ক্যালমেটিক। ঠিক, তো দেখো ব্যাসিলাস ক্লস্ট্রিডিয়াম তো হবে না, ঠিক ব্যাসিলাস ক্লস্ট্রিডিয়াম হবে না, সরি বর্টিডেল্লা ক্লস্ট্রিডিয়াম তো হবেই না, ঠিক। আচ্ছা দেখো অ্যান্সার কি হবে ব্যাসিলাস ক্যালমেটিক গিউরিন, তাহলে অপশন সি, অ্যান্সার হবে কি অপশন সি ব্যাসিলাস ক্যালমেটিক গিউরিন। ঠিক, তারপরে দেখো কোষ পর্দার সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিড হলো, বলেছিলাম কোষ পর্দায় কি নিয়ে তৈরি হয়, প্রোটিন আর লিপিড নিয়ে তৈরি হয়। সব থেকে বেশি কি থাকে লিপিড, কোন লিপিড থাকে ফসফোলিপিড, কোন লিপিড থাকে ফসফোলিপিড। তার মানে সেল মেমব্রেন, কোষের মানে সেলের সেল মেমব্রেন বলুক বা কোষের কোষ পর্দা বলুক, দুটো জিনিস নিয়ে তৈরি হয় প্রোটিন আর লিপিড। লিপিডটা কি ছিল স্যার, কোন লিপিড ছিল, লিপিডের মধ্যে ফসফোলিপিড, লিপিডের মধ্যে কি ছিল ফসফোলিপিড। প্রোটিন ছিল স্যার, প্রোটিনটা কি প্রোটিন হয় স্যার গ্লাইকোপ্রোটিন, প্রোটিনটা কোন প্রোটিন হয় গ্লাইকোপ্রোটিন, প্রোটিনটা কোন প্রোটিন হয় গ্লাইকোপ্রোটিন, আর লিপিডটা কি হয় স্যার ফসফোলিপিড। আবার বলছি কোষ পর্দা তৈরি হয় লিপিড আর প্রোটিন নিয়ে, লিপিডটার নাম কি স্যার ফসফোলিপিড আর প্রোটিনটার নাম কি স্যার গ্লাইকোলিপিড। ঠিক, এবার দেখো সরি গ্লাইকোপ্রোটিন। ঠিক, এবার দেখো কোষ পর্দা সব থেকে বেশি প্রাপ্ত লিপিড, এখানে লিপিড জিজ্ঞেস করছে, তাই লিপিড হলে কি হবে, লিপিড হলে কি হবে ফসফোলিপিড। তাহলে খোঁজো কোলেস্টেরল হয় না, ঠিক গ্লাইকোলিপিড হয় না, স্টেরয়েড হবে না, অ্যান্সার কি হবে ফসফোলিপিড। দেখো অপশন ডি তে লেখা আছে ফসফোলিপিড, তাহলে অ্যান্সার হবে কি ফসফোলিপিড, অপশন ডি। তাহলে কোষ পর্দা সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিড হলো কি ফসফোলিপিড। এবার আমরা কি করবো 5 নম্বর কোশ্চেন, কি করবো এবার 5 নম্বর কোশ্চেন দেখো। ঠিক, কি করবো 5 নম্বর কোশ্চেন দেখো ডিএনএ তন্তু বা হিস্টোন অক্টোমার, কি বললাম আমি 5 নম্বর কোশ্চেনটা দেখো। এবার 5 নম্বর কোশ্চেনটা দেখো ডিএনএ তন্তু আর হিস্টোন অক্টোমার। ডিএনএ মানে কি, ডিএনএ তুমি জানোই, আর হিস্টোন কি, হিস্টোন এক ধরনের প্রোটিন। তার মানে ডি এর দেখো আমি এটা যদি ড্র করে দেখাই তাহলে বুঝতে পারবা। ধরে নাও এটা হচ্ছে হিস্টোন, হ্যাঁ হিস্টোন অনেকগুলো হয়, 4 টাইপের হয়, H1 H2 H3 H4, H2 এর দুটো ভাগ H2A H2B। ঠিক, ওগুলো জানতাম না তোমাদেরকে। হিস্টোন একটা প্রোটিন শুধু জেনে রাখো। যদি আমি হিস্টোনকে আমি এরকম করে গোল, এক সেকেন্ড দাঁড়াও, যদি হিস্টোনকে আমি এরকম করে হিস্টোন প্রোটিনকে আমি যেরকম করে গোল করে ড্র করি, এটাকে আমি যদি হিস্টোন প্রোটিনকে ড্র করলাম, এটা কাকে ড্র করলাম আমি এইচ মানে হিস্টোন প্রোটিনকে। ডিএনএ কি করে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে এর উপরে, বুঝতে পারলা। তার মানে তার মানে হিস্টোন প্রোটিন ধর একটা গোল বলের মতো, হিস্টোন প্রোটিন হচ্ছে একটা গোল বলের মতো, যাকে আমি এইচ দিয়ে লিখলাম। ডিএনএ কি করে এর উপর র‍্যাপ করে থাকে, জড়িয়ে থাকে এরকম করে। ঠিক, আর এই যে স্ট্রাকচারটা যেটা ডিএনএ আর হিস্টোন নিয়ে তৈরি হচ্ছে, যেটা ডিএনএ আর হিস্টোন নিয়ে তৈরি হচ্ছে, তাকে বলে কি নিউক্লিওজোম। কি বলে নিউক্লিওজোম। আবার বলছি যে এটা হচ্ছে কি হিস্টোন, হিস্টোন হচ্ছে একটা এক ধরনের প্রোটিন যেটা যার উপরে কে থাকে ডিএনএ গুলো এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে সাপের মতো পেঁচিয়ে বসে থাকে, দিয়ে একটা যে প্যাঁচানো স্ট্রাকচার তৈরি হলো, একে বলছে কি নিউক্লিওজোম। তাই নিউক্লিওজোম কি নিয়ে তৈরি হচ্ছে, একটা ডিএনএ তন্তু, আর কি নিয়ে তৈরি হচ্ছে হিস্টোন অক্টোমার। তাহলে কোশ্চেন দেখো এবার, তার কোশ্চেন দেখো এবার কি বলেছে, ডিএনএ তন্তু ও হিস্টোন অক্টোমারে গঠিত অণু হলো। এখন তো বোঝালাম ডিএনএ তন্তু আর হিস্টোন অক্টোমারে গঠিত অণু কি নিউক্লিওজোম। অ্যান্সার কি হবে তাহলে নিউক্লিওজোম। সেন্ট্রোমিয়ার থাকে না, সেন্ট্রোমিয়ার কোথা থাকে ক্রোমোজোম। ধরুন এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের যে মাঝখানে সেন্টার, এই ক্রোমোজোমের যে মাঝখানে সেন্টার তাকে বলে সেন্ট্রোমিয়ার। ঠিক, এখানে সেন্ট্রোমিয়ারের কোনো গল্প নাই, তাহলে সেন্ট্রোমিয়ার হবে না, নিউক্লিওজোম। অ্যান্সার হবে কি নিউক্লিওজোম। কারণ নিউক্লিওজোম কেন হবে বললাম তো, যে হিস্টোন প্রোটিন, আর হিস্টোন প্রোটিনকে উপর থেকে সাপের মতো পেঁচিয়ে কে বসে থাকে ডিএনএ তন্তু, আর এই স্ট্রাকচারটাকে কি বলে নিউক্লিওজোম। তাহলে এটা হবে কি নিউক্লিওজোম। ঠিক, নিউক্লিওটাইড হবে না, নিউক্লিওটাইড কি করে ডিএনএ বানাতে সাহায্য করে, কিন্তু এখানে কোনো কাজ নাই, জাইমোজেন হবে না। ঠিক, বুঝে গেছো। পরেরটা দেখো পাকস্থলী থেকে HCl কি একটা অ্যাসিড, HClটা কি ছিল একটা অ্যাসিড। বলে যে পাকস্থলীতে HCl নিঃসরণ করে, পাকস্থলীতে HCl নিঃসরণ করে, কে করে পাকস্থলীতে HCl। পাকস্থলীতে না অনেক টাইপের সেল থাকে, ঠিক পেপটিক সেল থাকে, কে থাকে পেপটিক সেল থাকে, অক্সিনটিক সেল থাকে, অক্সিনটিক সেলই আরেকটা নাম কি প্যারাইটাল সেল। আবার বলছি পাকস্থলীতে মেইনলি দু ধরনের সেল মনে রাখবা, পাকস্থলীতে মেইনলি দু ধরনের সেল মনে রাখবা। একটা হচ্ছে কি পেপটিক সেল, যেটা কি করে উৎসেচক রিলিজ করে, মানে খাবারকে হজম করার জন্য উৎসেচক রিলিজ করে, মানে রিলিজ এনজাইম টু ডাইজেস্ট ফুড, সেটাকে পেপটিক সেল। আর একটা সেল হচ্ছে কি অক্সিনটিক সেল, কি হচ্ছে একটা অক্সিনটিক সেল বা প্যারাইটাল সেল। আবার বলছি পাকস্থলীতে ভালো করে বোঝো আমার কথাগুলো, এখানে কতটা কাজে লাগছে জানি না, পরীক্ষায় কিন্তু প্রচুর কাজে লাগবে। মেডিকেল কলেজে যখন পৌঁছাবো তখন আমার কথা মনে পড়বি, আমি তোমাকে বলছি। পাকস্থলীতে দু ধরনের সেল থাকে, একটা পেপটিক সেল, একটা অক্সিনটিক সেল। পেপটিক সেল কি করে উৎসেচক রিলিজ করে খাবারকে হজম করার জন্য, আর অক্সিনটিক সেল কি রিলিজ করে HCl রিলিজ করে, কি করে HCl রিলিজ করে এনজাইমকে অ্যাক্টিভ করার জন্য। ঠিক, তার মানে যদি HCl এর কথা বলে তাহলে কোথা থেকে আসছে HCl,
পাকস্থলীর অক্সেন্টিক সেল থেকে। পাকস্থলীর অক্সেন্টিক সেল থেকে। আর পাকস্থলীর পেপটিক সেল থেকে কি আসে? উৎসেচক। এখানে জিজ্ঞেস করেনি, বলে দিলাম। তাহলে পাকস্থলীর অক্সেন্টিক সেল থেকে কি আসে? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর এই অক্সেন্টিক সেলেরই আরেকটা নাম কি? প্যারাইটাল সেল। কি নাম? প্যারাইটাল সেল। তার মানে তোমাকে যদি অক্সেন্টিক বলুক বা প্যারাইটাল বলুক, অ্যান্সার হবে কি? HCl। অ্যান্সার হবে কি? HCl। এবার কোশ্চেন দেখো, পাকস্থলীতে HCl নিঃসরণ করে, পাকস্থলীতে HCl নিঃসরণ করে অ্যাকশন কি বললাম? কুফার সেল হবে না, কুফার সেল অন্য ফাংশন আছে। এই দেখো অক্সেন্টিক সেল। কি হবে? অক্সেন্টিক সেল। কি হবে? অক্সেন্টিক সেল। ঠিক, তাহলে অ্যান্সার কি হবে? অক্সেন্টিক সেল। ক্লিয়ার হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা দেখো এবার, আচ্ছা মিউকাস সেল। মিউকাস সেল কি করে? মিউকাস রিলিজ করে যাতে পাকস্থলী, মিউকাস মানে কি দেবা, ওই যে হয় না আমাদের যখন সর্দি লাগে তখন নাক দিয়ে কি বেরোয়, ওই যে পিছলি পিছলি পিচ্ছল টাইপ, এটাকে বলে মিউকাস টাইপের। ঠিক, তবে ওটার কোনো কাজ নেই। তার মানে অক্সেন্টিক সেল বলুক বা প্যারাইটাল, অক্সেন্টিক সেল বলুক, আবার বলছি অক্সেন্টিক সেল বলুক বা প্যারাইটাল সেল, যেটা পাকস্থলী থেকে বেরোয়, অক্সেন্টিক সেল বা প্যারাইটাল। তাহলে এই দুটোরই কাজ কি ছিল? একই নাম, অক্সেন্টিক সেলও যা প্যারাইটাল সেলও তা, কাজ কি ছিল? HCl কে বের করা। আর যদি পেপটিক সেল বলতো তাহলে কি করতো? উৎসেচক বের করতো। ঠিক, ছাড়ো। আচ্ছা পরটা দেখো, এইচআইভি। এইচআইভি কি একটা ভাইরাস? এইচআইভি কি একটা ভাইরাস? এইচআইভি কি একটা ভাইরাস। ঠিক, আচ্ছা এইচআইভি ফুল ফর্ম কি আসতে পারে? হিউম্যান ইমিউনো কি? হিউম্যান, এক সেকেন্ড দেখো, তাহলে এইচআইভি কি বললাম? এইচআইভি একটা ভাইরাস। এইচআইভি কি একটা ভাইরাস? এইচআইভি কি করে? একটা রোগ বানায়। ঠিক ঠিক, সেক্সুয়াল ডিজিজ বলে যাকে। ঠিক, যাকে বলে এইডস। কি বলে? এইডস। অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি, এইডস। আরে সবাই জানো ওটা। দেখো এইডস, দাঁড়া এক সেকেন্ড, পেন কাজ করছে না আমার। দেখছো তোমাদের জন্য পেন কাজ করা বন্ধ করে দিচ্ছে। দেখো এইডস, AIDS। এই যে এইডস একটা রোগ, অ্যাকোয়ার্ড, A ফর অ্যাকোয়ার্ড, I ফর ইমিউনো, কারণ এই রোগটাতে ইমিউন সিস্টেম শেষ হয়ে যায়। মানে আমাদের যে ইমিউন সিস্টেম, মানে অনাক্রমতা, যেটা ইমিউন সিস্টেম সেটাকে নষ্ট করে দেয়। ওই জন্য বলছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি, মানে ডেফিসিয়েন্সি মানে কিছু নেই, মানে ইমিউন সিস্টেম ডেফিসিয়েন্সি হয়ে গেছে, সিনড্রোম। এর কি বলে? এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটা কার জন্য হয়? এইচআইভি ভাইরাসের জন্য হয়। কার জন্য হয়? এইচআইভি ভাইরাসের জন্য। তাহলে আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি এটাই, যখনই এইচআইভি কি, এইচআইভি একটা হচ্ছে ভাইরাস, এইচআইভি ভাইরাস কি করে? এইডস রোগ বানায়। কি বানায়? এইডস রোগ বানায়। এইডস এর ফুল ফর্ম কি? অ্যাকোয়ার্ড ইমিউনো কি ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড, আমার সাথে বলো, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক, আচ্ছা আর এইচআইভি কি ছিল? একটা ভাইরাস যেটা এইডস রোগকে বানায়, মানে এইচআইভির জন্য এইডস রোগটা হয়। যদি কারো এইডস রোগ হচ্ছে তার মানে তার মধ্যে কি আছে? এইচআইভি ভাইরাস আছে। যদি কারো এইডস আছে, এইডস পজিটিভ কেউ, ধরে নাও কেউ এইডস পজিটিভ, মানে কি তার মধ্যে এইডস রোগ আছে, তাহলে তার মধ্যে কি আছে? এইচআইভি ভাইরাস আছে। ঠিক, আর যখনই কোনো ভাইরাসের কথা বলা হবে 9, 10 এর সিলেবাস অনুযায়ী, তোমাকে বলে দিচ্ছি, যখনই কোনো ভাইরাসের কথা বলা হবে 9, 10 এর সিলেবাস অনুযায়ী, all the virus are কি সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। ঠিক, পরে এটা কিন্তু 100% ট্রু না যেটা আমি বললাম তোমাকে, কিন্তু তোমাদের যেহেতু 9, 10 বেস পরীক্ষা হচ্ছে, 9, 10 সিলেবাস বেস পরীক্ষা হচ্ছে, সেই জন্য তোমরা মাথায় রাখবা যখনই ভাইরাস হবে ম্যাক্সিমাম কি হয়? অ্যান্সার তো আরএনএ হবে। আর আরএনএ মিনিমাম কি হয়? ম্যাক্সিমাম কি হয়? ডাবল স্ট্যান্ডার্ড, সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়। ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড হয়, ডিএনএ দ্বিতন্ত্রী, আরএনএ একতন্ত্রী। ডিএস মানে কি? ডাবল স্ট্যান্ডার্ড মানে দ্বিতন্ত্রী। ডিএস মানে কি? ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিতন্ত্রী, যেটা কি হয়? ডিএনএ। আরএনএ কি হয়? এসএস মানে সিঙ্গেল স্ট্যান্ডার্ড, এসএস মানে কি? সিঙ্গেল স্ট্যান্ডার্ড বা একতন্ত্রী। তো যতগুলো তোমাদের সিলেবাস অনুযায়ী যখন কোনো ভাইরাসের কথা জিজ্ঞেস করবে, আর যদি তার আরএনএ বা ডিএনএ কথা জিজ্ঞেস করে, অ্যান্সার হবে কি? ম্যাক্সিমাম টাইম মানে 90% টাইম অ্যান্সার কি হবে? সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, একতন্ত্রী আরএনএ, মানে এসএস আরএনএ। দেখো এখানে কোশ্চেন দেখো, এইচআইভি এর নিউক্লিক অ্যাসিড হলো এসএস ডিএনএ, ডিএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড না, ডিএসডিএনএ না। বললাম না ভাইরাসের মধ্যে কি থাকে? আরএনএ। এবার দেখো আরএনএ, তার মানে এই আরএনএ, তার মানে অপশন সি বা অপশন ডি হবে। কিন্তু এই আরএনএ এর আগে কি লাগা আছে? ডিএস, মানে ডবল স্ট্যান্ডার্ড। এখানে লাগা আছে এসএস। তো আমি এখনই বললাম যে এইচআইভি ভাইরাস হয় কার জন্য? সিঙ্গেল স্ট্যান্ডার্ড মানে একতন্ত্রীর আরএনএ এর জন্য। তাহলে অ্যান্সার কি হবে? এসএস আরএনএ। অ্যান্সার কি হবে? এসএস আরএনএ। অ্যান্সার কি হবে? এসএস আরএনএ। ঠিক, তার মানে এইচআইভি একটা ভাইরাস যেটা মানবদেহের ভেতরে পাওয়া গেলে একটা রোগ তৈরি হয় যাকে বলে এইডস। এইডস একটা সেক্সুয়াল ডিজিজ। ঠিক, আচ্ছা এর ফুল ফর্ম কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম কার জন্য হয় স্যার? সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ মানে একতন্ত্রী আরএনএ এর জন্য হয়। ঠিক, আচ্ছা দেখো এবার অনুচক্রিকার প্রধান কাজ হলো, অনুচক্রিকার প্রধান কাজ কি ছিল? কোন স্থান কেটে গেছিল, কোন স্থান আমার কেটে গেল, কোন স্থান কাটলো, সেখান থেকে কি হবে? ব্লিডিং হবে। তো ব্লিডিংটা বন্ধ হতে হবে, তো
মানে ব্লাড ক্লটিং মানে যে কোনো একটা জায়গায় বা ক্ষতপ্রাপ্ত স্থান থেকে কোনো একটা জায়গা বা ক্ষতপ্রাপ্ত স্থান থেকে রক্ত নিঃসরণ হলে সে রক্তর পড়াটাকে বন্ধ করাটা কার জন্য হয়? অনুচক্রিকার জন্য হয়। তার মানে ক্ষতস্থান থেকে রক্ত বন্ধ করাটাই হচ্ছে কার কাজ? অনুচক্রিকার কাজ। ঠিক। আচ্ছা দেখো তাহলে কি বলেছে, অনুচক্রিকার প্রধান কাজ হলো টিউমার ধ্বংস করা। না, টিউমারে অনুচক্রিকার কোনো কাজ নেই। টিউমারে কে কাজ করে? লিম্ফোসাইট সেল করে। কে করে? লিম্ফোসাইট সেল করে, পরে বলবো। ঠিক। দেখো এবার অ্যান্টিবডি উৎপন্ন করা, আবার কে? এগেন লিম্ফোসাইট। আচ্ছা ক্ষতস্থান বন্ধ করা, এই দেখো অপশন সি কি আছে? অপশন সি কি আছে? ক্ষতস্থান বন্ধ করা। তাহলে অনুচক্রিকার প্রধান কাজ হলো কি? ক্ষতস্থান বন্ধ করা। আর ফ্যাগোসাইটোসিস কে করে? ডাব্লিউবিসি। অনুচক্রিকা করে না, কে করে? শ্বেত রক্তকণিকা। রক্তের মধ্যে তিনটে জিনিস থাকে, লোহিত রক্তকণিকা বা আরবিসি, শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, আর অনুচক্রিকা বা প্লেটলেট। ঠিক। আরবিসির কাজ কি ছিল? আরবিসির কাজ কি ছিল? আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন কি করে? গ্যাসীয় মানে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডকে পরিবহন করে। গ্যাসের পরিবহন কে করে? গ্যাসের পরিবহন কে করে? লোহিত রক্তকণিকা। ডাব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকার কাজ কি ছিল? জীবাণুকে ধ্বংস করা। সেই জীবাণুকে ধ্বংস করার প্রক্রিয়াটাকে কি বলছিল? ফ্যাগোসাইটোসিস। তাহলে এখানে যে অপশন ডি তে আছে ফ্যাগোসাইটোসিস, তাহলে এটা কে করবে? শ্বেত রক্তকণিকা, যাকে কি বলে? ডাব্লিউবিসি। কিন্তু আমাকে কোশ্চেনে জিজ্ঞেস করছে কার কথা? অনুচক্রিকা। অনুচক্রিকার কাজ কি ছিল? কোন ক্ষতপ্রাপ্ত স্থান থেকে রক্ত পড়া বন্ধ করা। তাহলে অ্যান্সার কি হবে? ক্ষতস্থান বন্ধ করা, অপশন সি। তাহলে অনুচক্রিকার প্রধান প্রধান কাজ হলো কি? ক্ষতস্থান বন্ধ করা। ঠিক। দেখো 9 নাম্বার কোশ্চেন দেখো, যকৃৎ ও পেশিতে শক্তি হিসেবে সঞ্চিত হয়। একটা জিনিস মনে রাখবা, যখনই আমাদের ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, যখনই আমাদের ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, সেই গ্লুকোজটা আমাদের বডিতে স্টোর হতে পারে না। তো কি করে, আমাদের যে লিভার আছে মানে যকৃৎ, বা আমাদের যে মাসেল আছে যাকে বলে পেশি, আমাদের যে মাসেল আছে বা লিভার আছে মানে যকৃৎ বা পেশি, সেখানে গ্লুকোজটা চলে যায় ব্লাড থেকে। গ্লুকোজটা সেই জায়গায় গিয়ে গ্লুকোজটা কি হয়ে যায়? গ্লাইকোজেন হয়ে যায়। দেখো আমি কি করছি, গ্লুকোজটা কি হয়ে যায়, যদি এক সেকেন্ড আমি লিখে দেখাচ্ছি তাহলে ভালো করে বুঝতে পারবা। দেখো যদি আমাদের বডিতে এক্সট্রা গ্লুকোজ থাকে না, এক্সট্রা গ্লুকোজ থাকে, সেটা কি হয়ে যায়? গ্লাইকোজেন হয়ে যায়। কি কোথায় হয়ে যায়? কি হয়ে যায়? গ্লাইকোজেন। আমরা বলছি যদি আমাদের রক্তে বেশি গ্লুকোজ হয়ে যায়, সেই এক্সট্রা গ্লুকোজটা কি হয়ে যায়? গ্লাইকোজেন হয়ে যায়। আর এই যে প্রসেসটাকে বলে, একে কি বলে? গ্লাইকোজেনোসিস বলে। কি বলে? কারণ গ্লাইকোজেন তৈরি হচ্ছে বলে। গ্লাইকোজেনোসিস কেন? যখনই জেনেসিস কথা, তার মানে কি? ফরমেশন হওয়া, তৈরি হচ্ছে। আর কে তৈরি হচ্ছে? গ্লাইকোজেন। ওই জন্য বলছে গ্লাইকোজেনেসিস। তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন কোথায় হচ্ছে? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন কোথায় হচ্ছে? যকৃৎ আর পেশিতে। যকৃৎ আর পেশিতে কখন হবে? যখন রক্তে বেশি গ্লুকোজ হয়ে যাবে, সেই অতিরিক্ত গ্লুকোজটা যকৃৎ বা পেশিতে গিয়ে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়ে যাবে। ঠিক। দেখো এবার যকৃৎ ও পেশিতে শক্তি হিসেবে সঞ্চিত হয় কে? যকৃৎ বা পেশিতে শক্তি হিসেবে সঞ্চিত হয় কে? গ্লাইকোজেন। তাহলে অপশন নিতেই দেখো লেখা আছে গ্লাইকোজেন। অ্যান্সার কি হবে? গ্লাইকোজেন। কোলেস্টেরল কোনোদিনই হয় না, কোলেস্টেরলের ক্ষতি হয়। কোলেস্টেরলের ক্ষতি হয়, দেখো না অনেকে বলে না আমার লিভারে প্রবলেম আছে, তেলে ভাজা বা তেল জাতীয় মাটন খাবো না। ঠিক। তার রিজন কি? গ্লাইকোজেন, কোলেস্টেরলের প্রবলেম। স্টার্চ তো হবেই না, স্টার্চ তো প্লান্টের গল্প, ফ্যাট তো হবে না। তাহলে অ্যান্সার কি হবে? গ্লাইকোজেন। ঠিক। গ্লাইকোজেন কি স্যার? যখনই রক্তে অতিরিক্ত গ্লুকোজ হয়ে যাবে, সেই অতিরিক্ত গ্লুকোজটা যকৃৎ বা পেশিতে মানে লিভার বা মাসেলে গিয়ে ডিপোজিট হয়ে যাবে। ঠিক। ইন দা ফর্ম অফ গ্লাইকোজেন, গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়ে যাবে। আর এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন হচ্ছে যে প্রসেসের মাধ্যমে, তাকে কি বলে? গ্লাইকোজেনোসিস। কি বলে? গ্লাইকোজেনোসিস। জেনোসিস মানে কি? তৈরি হওয়া। আর গ্লাইকোজেনোসিস মানে কি? গ্লাইকোজেন তৈরি হচ্ছে, ওই জন্য কি বলে? গ্লাইকোজেনেসিস। ঠিক। আচ্ছা 10 নম্বরটা দেখো, লাস্ট কোশ্চেন। কোন অংশটি মানবদেহের পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী? কোন অংশটি মানবদেহে পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী? মনে রাখবা আমাদের প্রথমে এটাকে বলে, কে বলে? মাউথ ক্যাভিটি বা কি বলে? মাউথ ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি। এদিকে তাকাও, এদিকে এদিকে। মাউথ ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি। এই যে মাউথ ক্যাভিটির পরে একটা কি আছে? খাদ্যনালী। কি বলে? খাদ্যনালী। খাদ্যনালীটা কোথায় গিয়ে খুলছে? পাকস্থলীতে গিয়ে খুলছে। কোথায় খুলছে? পাকস্থলীতে। পাকস্থলীর পরে এরকম করে প্যাঁচানো শুরু হয়ে যায়। পাকস্থলীর পরে কি হয়ে যাবে? পাকস্থলী যেখানেই শেষ, পাকস্থলী যেখানেই শেষ না, পাকস্থলী যেখানে শেষ হয়ে যাচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড, যেখানে পাকস্থলীটা শেষ হচ্ছে, ধরো পাকস্থলীটা এখানে শেষ হলো, তারপর এরকম করে প্যাঁচানো শুরু হয়ে গেল। ঠিক। এরকম করে প্যাঁচানো শুরু হয়ে গেল। ঠিক। এগুলোকে বলে কি? স্মল ইন্টেস্টাইন বলে। কি বলে? স্মল ইন্টেস্টাইন বলে। কি বলে? কে? স্মল ইন্টেস্টাইন, যাকে বাংলায় বলে ক্ষুদ্রান্ত। এই যে পাকস্থলীর পরের অংশটা, এটা পাকস্থলী এখানে ছিল, পাকস্থলীর পরের অংশটাকে এরকম করে প্যাঁচানো হয়, একে কি বলে? স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত। আবার বলছি স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তের যে পাইপগুলো দেখছো, এই ক্ষুদ্রান্তের যে পাইপগুলো দেখছো, এই ক্ষুদ্রান্তের পাইপের মধ্যে আঙ্গুলের মতো এরকম করে স্ট্রাকচার থাকে। দেখো আমি যদি একটা ক্ষুদ্রান্তের পাইপ ড্র করার চেষ্টা করি, ধরো এটা একটা ক্ষুদ্রান্তের পাইপ। ঠিক। এই ক্ষুদ্রান্তের পাইপের মধ্যে এরকম করে কি আছে? আঙ্গুলের মতো একটা ফোল্ড আছে এরকম করে। ঠিক।
এই যে আঙ্গুলের মতো ফোল্ড গুলো আছে একে বলে কি? একে বলে কি? ভিলাই বা মাইক্রোভিলাই। কি বলে কে? ভিলাই বা মাইক্রোভিলাই। এই ক্ষুদ্রান্তে এটাকে কি বলে? স্মল ইন্টেস্টাইন বলে। কি বলে? স্মল ইন্টেস্টাইন। বাংলা কি বলে? ক্ষুদ্রান্ত। আবার বলছি, একে কি বলে? স্মল ইন্টেস্টাইন, যেটা পাকস্থলীর পরে থাকে, যার বাংলা হচ্ছে ক্ষুদ্রান্ত। স্মল ইন্টেস্টাইন পাকস্থলীর পরে থাকে, যাকে বলে ক্ষুদ্রান্ত। ওর মধ্যে কি হয়? ওর মধ্যে কি হয়? এই যে যখনই খাবারগুলো যায় তখন এই যে ক্ষুদ্রান্তের মধ্যে এরকম আঙ্গুলের মতো একটা প্রজেক্টাইল স্ট্রাকচার আছে, এর নাম হচ্ছে কি? ভিলাই। ভিআই ডবল এল আই, ভিআই ডবল এল আই। এই ভিলাই কি করে? খাদ্যগুলোকে শোষণ করে নেয়। কি করে? খাদ্যগুলোকে শোষণ করে ব্লাডে পাঠিয়ে দেয়। কোথায় পাঠিয়ে দেয়? ব্লাডে পাঠিয়ে দেয়। তাহলে খাদ্যের শোষণটা হচ্ছে কোথায়? স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তে। করাচ্ছে কে? ভিলাই করায়। কি করায়? ক্ষুদ্রান্তের ভিলাই করায়। ঠিক? অপশন দেখো এবার, কোন অংশটি মানবদেহের পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী? কোন অংশটি মানবদেহের পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী? ঠিক, গ্রাসনালী কি করে? খাবারকে পাস করে মুখ থেকে কোথায়? এটা কি ছিল? বাকাল ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি। একে কি বলে? বাকাল ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি। এখান থেকে যে পাইপটার মাধ্যমে খাবারটা কোথায় চলে আসছে? খাবারটা যেখানে পাকস্থলী থেকে আসছে, তার মানে খাবারটাকে পাঠাতে সাহায্য করে কি? গ্রাসনালী। তো এখানে পাচনের কোনো গল্প নাই, মানে শোষণের কোনো গল্প নাই, তাহলে গ্রাসনালী তো হবে না স্যার। ঠিক, যকৃতে স্যার কোনো খাবারের পাচনের সাথে কোনো রিলেশনই নাই, তাহলে হবে না। ঠিক, তাহলে গ্রাসনালী হলো না, যকৃত হলো না। অগ্নাশয় তো কোনো গল্প, অগ্নাশয় কি করে? অগ্নাশয় তিনটে কোষ থাকে, আলফা, বিটা, গামা, ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন বলে হরমোন রিলিজ হয়। এখানে তো কোনো খাবারের গল্প নাই। কিন্তু দেখো ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত এখনই বোঝালাম না যে পাকস্থলীর পরে এরকম করে প্যাচানো প্যাচানো অংশ থাকে, যাকে বলে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন। এই ইন্টেস্টাইনের উপরে এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে, যাকে কি বলে? ভিলাই বা ভিলি। যাকে বাংলা কি বলে? ভয় শিকারে ভি, লয় শিকারে লি। ভিলি, ভিলি, মিলি না, ভিলি। ঠিক, ভিআই এলআই, ভিআই এলআই। এ কি করে? খাবারের শোষণে সাহায্য করে। কি করে? খাবারের শোষণে সাহায্য করে। তাহলে কোন অংশটি মানবদেহের পাচিত খাদ্য শোষণে সাহায্যের জন্য দায়ী? কোন অংশটি মানবদেহের পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী? অ্যান্সার হবে কি? ক্ষুদ্রান্ত। অ্যাকচুয়ালি এটা ক্ষুদ্রান্তর কোন অংশ হবে? তাহলে হতো কি? ভিলাই বা ভিলি। ভয় শিকারে ভি, লজিক্যালি ভিলি। ঠিক, এই ছিল তোমাদের কি 2023-এর জীবন বিজ্ঞানের নেক্সট 10টা কোশ্চেন। একদম পুরো কনসেপ্টের সাথে পুরো ডিটেলসে তোমাদেরকে করালাম। এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, আসেওনি, আসবে না। যদি কোশ্চেন আসবে, রিপিট কোশ্চেন হচ্ছে, রিলেটেড কোশ্চেন আসবে। ঠিক, ওই জন্য প্রিভিয়াস ইয়ারটা এখন হাইলি ইম্পর্টেন্ট। তো প্রিভিয়াস ইয়ারটা ফলো করো, যতটা পরিশ্রম করার আমরা করছি। তোমরা শুধু বসে বসে লেকচারটা একবার থেকে দুবার দেখে নাও, প্রত্যেকটা কোশ্চেনকে মাথায় ছাপিয়ে নাও, ব্যাস পরীক্ষা দিয়ে যাবা। 14 তারিখে পরীক্ষা, বেশি দিন নেই। আর এই যে আমি আজকে লেকচারটা নিলাম, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি তোমাদের কাছে থাকে তো ভালো কথা, বা যদি আমাদের ফরম্যাটে চাও তাহলে আমাদের পিডিএফ, আমাদের এই পিডিএফটা তো আমাদের টেলিগ্রাম চ্যানেল কি রূপমস বায়ো ক্লাসেসে কি আছে? রূপমস বায়ো ক্লাসেস বলে একটা টেলিগ্রাম চ্যানেল আছে, ওই চ্যানেলে গিয়ে জয়েন করে যাও, ওখানে পিডিএফ পেয়ে যাবা। আর যদি এত কিছু করতে না হয় স্যার, তাহলে কি করবো? ইউটিউবের ডেসক্রিপশনে যাবা, ইউটিউবের ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কসে ট্যাপ করবা, ওখানে টেলিগ্রামের লিঙ্ক আসবে, ট্যাপ করবা, ডিরেক্টলি তুমি কোথায় চলে যাবে? আমাদের টেলিগ্রামে ভিজিট হয়ে যাবে। ঠিক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, এন্ড সাবস্ক্রাইব করো। বাই, থ্যাংক ইউ।